আজকে জার্নিটা শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে। দেখতে পাচ্ছ আমি একদম প্রপার গিয়ার আপে কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরিয়েই জাস্ট উঠে গেছি রাস্তায়। বেশ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তাটা একটা সময় নদী ছিল, অলরেডি কিন্তু সেই নদী শুকিয়ে গেছে। আর এদিকে সূর্যি মামা কিন্তু দেখতে পাচ্ছ বসন্তের সকালে, সরি বসন্ত বলছি কেন, এটা হেমন্ত সকালে বেশ সূর্যি মামা তাপ বিকিরণ করা শুরু করে দিয়েছে। এদিকে কিন্তু ঘাসের আগায়, গাছের পাতায় সব জায়গায় কিন্তু একদম শিশির বিন্দু দেখা যাচ্ছে। আর হালকা একটা শীতের মধ্যে এই সময় রাইড করতে কার না ভালো লাগে, তাই আমিও কিন্তু আজ বেরিয়ে পড়েছি। আর এখন প্রথম গন্তব্য হচ্ছে অঙ্কিতা ম্যাডামের বাড়ি। অঙ্কিতা ম্যাডামকে তুলে নিতে হবে। অঙ্কিতা ম্যাডামকে তুলে নিয়ে তারপর গাড়িটার মনে হচ্ছে খিদে পেয়ে যাবে খুব শিগগিরই, তো ওকেও একটু খাইয়ে নিতে হবে, খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়তে হবে আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকের গন্তব্য কোথায় সেটা তো দেখতে হলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে অঙ্কিতা ম্যাডামের বাড়িতে গিয়ে। হঠাৎ করে তোমাদের একটা জিনিস দেখাবো বলে না, মানে আমি একটু স্লো হয়ে গেলাম। তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সামনে যে মোটর ভ্যানটা আছে, মোটর ভ্যানটা করে একটা বাইক যাচ্ছে আর পুলিশ বাইকটাকে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটাগুলো দেখলে না সত্যি কথা বলতে মনের মধ্যে কেমন একটা করে ওঠে। তার কারণ হচ্ছে আমরা রাইডাররা সাধারণত বাইক ভালোবাসি, আর এমন একটা বাইক, মানে বাইকের এমন একটা কন্ডিশন হতে দেখলে না মানে কোনো একটা দিক থেকে যেন খারাপ লাগে। তার কারণ যে হয়তো বাইকটা চালাচ্ছিল, যে তোমার পেছনে অ্যাজ এ কো রাইডার হিসাবে ছিল, তার যে কী কন্ডিশন আছে কে জানি না। তবে একটা কথা তোমাদের সবসময় বলবো, তোমরা সবসময় প্রপার গিয়ার আপে বাইক চালানোর চেষ্টা করবে। আশা করি দুর্ঘটনা যদি আসে, সবসময় তো সব কিছু এড়ানো পসিবল নয়, তবে কিছুটা হয়তো পসিবল হতেও পারে। সো বন্ধুরা, তোমরা যারাই কী বলো বাইক নিয়ে রাস্তায় থাকো না কেন, সবসময় হেলমেটটা তো অবশ্যই ইউজ করবে, আর পারলে প্রপার গিয়ার আপে চালানোর চেষ্টা করবে। নমস্কার, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ আমি আর অঙ্কিতা কিন্তু প্রপার গিয়ার আপে বেরিয়ে পড়ছি। প্রপার গিয়ার আপ বলবো না, কিছুটা কম আছে, তার কারণ আমার লেগ গার্ডটা নিইনি, তার কারণ বেশি দূরের রাইড নয় ওর জন্যে। তবে যাই হোক না কেন, সবসময় যারা রাইডে বেরোবে প্রপার গিয়ার আপে বেরোনোর চেষ্টা করবে, কারণ অনেকটাই সেফটি থাকে। তো আজকে রাইড সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো, এখন বলবো না, সেটা ডাইরেক্ট বলবো হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তার কারণ হচ্ছে আজকে বহুদিন বাদে, তার কারণ পুজো চলে গেল, পুজোর রেশ কিন্তু অনেকটাই থেকে যায়, তার সেই রেশ এখনও কেটে ওঠেনি। তাই আজকে হেমন্ত সকালে আমি আর অঙ্কিতা কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর নতুন গন্তব্য কোথায় অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। ফাইনালি অঙ্কিতাদের বাড়ি থেকে অঙ্কিতাকে তুলে নিয়ে দেখতে পাচ্ছ আমরা এখন উঠে যাচ্ছি এই যশোর রোডে। আর এই যে হচ্ছে তনুষ্কা অটো, মানে ইয়ামাহার যে শোরুমটা আছে, ইয়ামাহা শোরুম থেকে আমরা উঠে গেলাম যশোর রোডে, মানে নিয়ে নিলাম বাদিক। আর আজকে জার্নি সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দিই। আজকে আমরা যাচ্ছি বনগাঁ যে বিভূতিভূষণ অভয়ারণ্য আছে, বিভূতিভূষণ অভয়ারণ্য। আর এইদিকে দেখতে পাচ্ছ রাইডার দাদারা কিন্তু সকালবেলা রাইডে বেরিয়ে পড়েছে, কারণ হেমন্ত এসে গেছে। তার কারণ বেশ প্রায় 2 মাস কিন্তু আমাদের স্ট্রাগল করতে হয়, আমরা রাইডে বেরোতে পারি না ঠিকমতো। তার কারণ কখন যে বৃষ্টি আসবে এই নিয়ে কিন্তু সবসময় আমাদের টেনশন লেগেই থাকে। আর সবসময় রেল লাইনার পরে কিন্তু রাইড করাটা মানে গরম লাগে, প্রচুর পরিমাণে গরম লাগে। মানে আমার তো বেসিক্যালি যে প্রবলেমটা হয় পুরো গিয়ার আপে থাকলে, আর বৃষ্টি হলো মানে প্রচুর গরমের মধ্যে বৃষ্টি আসতো, বৃষ্টি আসার পরে গায়ের মধ্যে মানে গোটা পুরো সারা শরীরে বেরিয়ে যায়। আর এইরকম প্রবলেম আশা করি অনেকেরই হয়ে থাকে। আর এরই মাঝে কিন্তু আমাদেরকে রাইড করতে হবে, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে। আর রাইড করা মানে যে তথাকথিত ব্লগারদের মতো যে রাইড করবো এমন কিন্তু নয়। রাইডের মাঝে যে এনজয়মেন্টটাই কিন্তু মেন। আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বামুনগাছি রিজেন্ট গার্মেন্টস। বামুনগাছি বলো, বারাসাত বলো, যেটাই বলো না কেন, রিজেন্ট গার্মেন্টসের সামনে। আর রিজেন্ট গার্মেন্টসের পাশে কিন্তু রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প। আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি পেট্রোল পাম্পে, তার কারণ তোমরা তো জানোই গাড়িটা খিদে পেয়েছে, একটু খাবার দিতে হবে। তো চলো ফুয়েল নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
ফাইনালি এইচপি পেট্রোল পাম্প থেকে নিয়ে দিলাম তেল। আর এই জায়গাটার পরিবেশটা দেখো, রিজেন্টের পেছনের পরিবেশটা একদম অসাধারণ একটা পরিবেশ। এখানে কিন্তু প্রচুর ওয়াইল্ড লাইফ যারা ফটোগ্রাফার আছে তার কারণ হচ্ছে এই সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির সমাগম ঘটে। আমাদের গোপ্রো অতটা দেখাবে কি, ফালতু ওখানে গিয়ে কোনো লাভ নেই। তবুও যদি কখনো সময় পাই অবশ্যই যাব, গিয়ে দেখানোর চেষ্টা করব। মানে প্রচুর পরিমাণে সকালবেলাটা এখানে না মানে প্রচুর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফের মানে রীতিমতো ভিড় জমে যায়। ফাইনালি দেখতে পেলে আমরা হোটেল অর্কিড থেকে খেয়ে নিলাম চা। তোমাদের দেখালাম না কারণ হঠাৎ করেই ঢুকে গেছিলাম, ঢুকে চা খেয়ে নিলাম প্রায়। আর বাংলাদেশের কিছু মানুষ অ্যাকচুয়ালি এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশের মানে ট্যুরিস্ট যেটা আসে, মানে বাংলাদেশি যে বাসগুলো যায় এই অর্কিডেই কিন্তু দাঁড়ায়। আর এখানে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা সত্যি কথা বলতে বাইক প্রচুর পরিমাণে ভালোবাসে। তাদের কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে সামনে এসে কেউ যদি কথা বলে না, এই জিনিসটাকে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কে কে বাংলাদেশ থেকে দেখছো আমার ভিডিওস অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ 30% ভিউজ কিন্তু বাংলাদেশ থেকেই আমার আসে। এখন আমরা ক্রস করছি বামুনগাছি চৌমাথা। তো চলো বামুনগাছি চৌমাথাকে জানাই টাটা জানিয়ে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্য বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্য। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:43। আর আমরা এখন যে প্লেসটায় আছি, প্লেসটা দেখো জাস্ট ওয়াও। মানে এই রাস্তাটা আমার বরাবরই সব সময় ভালো লাগে, তার কারণ এই যে মানে দুধার দিয়ে যে গাছের ঢাকা এই রাস্তাটা দেখলে একটা ভাইবস পাওয়া যায়। কোন জায়গার ভাইবস পাওয়া যায় অবশ্যই তোমাদের কমেন্টস করতে হবে, কমেন্টস করে বলতে হবে। আর এখন আমরা প্রায় চলে এসেছি বিরা চৌমাথার কাছাকাছি। বাদিকে তুমি যদি চলে যাও তাহলে তোমরা চলে যেতে পারবে বিরা স্টেশনে। আর যদি ডান দিকের রুটটা নিলে তোমরা চলে যাবে বদর। তারপরে ওই সাইডে আরও অনেক জায়গায় আছে। বন্ধুরা তোমাদের কিছু আপডেট দেওয়ার আছে, যার জন্য আবারও আমি ক্যামেরাটা অন করলাম। আপডেট বলতে অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর বিভূতিভূষণ অভয়ারণ্য যেতে গিয়ে এখন আমরা আছি অশোকনগরে। এই যে সামনে রয়েছে বিল্ডিং মোড়ের কাছাকাছি আমরা রয়েছি। আর যখন আমরা অশোকনগর রেলগেটটা ক্রস করছি, রেলগেটের ওখানে কিন্তু একটা বড় করে ব্যানার লাগানো আছে জগদ্ধাত্রী পুজোর। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী অথবা নবমী। আর মুখিতা আমাকে বলছিল যে দেবরাজ যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী বা নবমী, পুজো তো চলে গেছে, সব পুজোই যখন তুই কভার করলি একটা কাজ করতে পারিস, জগদ্ধাত্রী পুজোর কিছু প্যান্ডেল এখানে হয়, মানে অশোকনগর যে কল্যাণগড় আছে, কল্যাণনগরে হয় কিছু পুজো, তো ওটাও তুই কভার করতে পারিস। আমি বললাম তাহলে এক কাজ করি, চল তাহলে অশোকনগর কল্যাণগড় যাই, গিয়ে কিছু প্যান্ডেলও দেখে আসি, ঠাকুর দেখে আসি। আর এখন সকালবেলা বেরিয়েছি, এখন তো কি বলবো, তোমার লাইটিং তো সেভাবে দেখতে পাবো না দেখতে পেলেও তোমাদের প্যান্ডেলগুলো অবশ্যই দেখাতে পারবো। এবার এখানে প্রপার যে রাস্তাটা আমি কিন্তু চিনি না, তার কারণ এর আগে আমরা যতবারই গেছি প্রত্যেকবার এই যে অটোগুলো দেখতে পাচ্ছি এই অটোগুলো তো করেই গেছি। সো চলো দেখা যাক অশোকনগর কল্যাণগঞ্জ। সত্যি কথা বলতে যেমন চন্দননগর বলো কৃষ্ণনগর বলো, কৃষ্ণনগরের পরে যদি মানে ওদের মতোই কিন্তু আমাদের যে উত্তর 24 পরগনার যে অশোকনগর কল্যাণগড় আছে, অশোকনগর কল্যাণগড়ও কিন্তু পিছিয়ে নেই। এখানে হয় প্রচুর পুজো, প্রচুর বড় পুজো হয়, প্রচুর সুন্দর থিম হয়। তো চলো দেখা যাক এখানে এবছর কোন ক্লাবের কী থিম, সমস্ত আপডেট থাকছে এই ভিডিওতে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি অশোকনগর কল্যাণগড়। আর এই ক্লাবটার নাম হচ্ছে কিশোরবৃন্দ কিশোরবৃন্দ। আর কিশোরবৃন্দ জগৎ দেখতে পাচ্ছ এখনও কিন্তু লাইটিং চলছে, বাহ বেশ সুন্দর লাইটিং করেছে, বেশ সুন্দর। তো চলো যাই ভেতরে গিয়ে দেখি এই বছরটা কিশোরবৃন্দর কী থিম। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি কিশোরবৃন্দ ক্লাবের পূজা মণ্ডপটির সামনে। আর কিশোরবৃন্দ ক্লাবের এবছরের ভাবনা মহেঞ্জোদারো। তো চলো বন্ধুরা আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে পূজা মণ্ডপটি দর্শন করি এবং মাতৃ প্রতিমাকে প্রণাম জানাই।
ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন চলে এসেছি তোমার অশোকনগর কল্যাণগঞ্জে দেবীনগর অধিবাসী বৃন্দের যে জগদ্ধাত্রী পুজোটা আছে, জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। আর এই যে হচ্ছে আমি, আর এই যে হচ্ছে ম্যাডাম, দুজনে হাঁটতে হাঁটতে সকালবেলা কোথায় যাচ্ছিলাম, কোথায় যেতে গিয়ে কোথায় চলে এসেছি। তবে এখানকার মাতৃ প্রতিমাটা কিন্তু দেখার মতো মাতৃ প্রতিমা। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের ঘুরে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি কয়রাডাঙ্গা নেতাজি সংঘের পুজো মণ্ডপটির সামনে। পুজো মণ্ডপটির থিমটা সম্পর্কে আমি ঠিক বুঝতে পারলাম না, তবে এবছরে ওনাদের বিশেষ আকর্ষণ ছিল কুমোরটুলির মাতৃ প্রতিমা। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করি। এখন আমরা যে পুজো মণ্ডপটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ। আর কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপের এবছরের ভাবনা মেদিনীপুরের সুতাহাটি গ্রাম। সত্যি কথা বলতে এক অনবদ্য পুজো মণ্ডপ, মানে যেখানে জীবন্ত গাছ দিয়ে, জীবন্ত সব কিছু দিয়ে মানে সুন্দর একটা গ্রাম্য পরিবেশের উপস্থাপনা করেছে। এবং সুতাহাটির যে জেলেদের জীবনযাত্রাটাকে এখানে সম্পূর্ণভাবে তুলে ধরেছে। তো চলো ভেতরে যাই এবং পুজো মণ্ডপটি দর্শন করি এবং মাতৃ প্রতিমাকে প্রণাম জানাই। এখন আমরা চলে এসেছি কয়াডাঙ্গা নবজাগ্রত সংঘের পুজো মণ্ডপটির সামনে। আর পুজো মণ্ডপটি দেখতেই পাচ্ছ তোমরা, এখন একদম ওপেন রয়েছে, কিন্তু যেহেতু এই পুজো মণ্ডপটি সম্পূর্ণ আলোর উপর ডিপেন্ড, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর এই পুজো মণ্ডপটিতে কিন্তু এখনো চলছে কাজ। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করে আসি। কয়াডাঙ্গা নবজাগ্রত সংঘের পুজো মণ্ডপটি দর্শন করে আমরা এখন চলে এসেছি রকেট মোড় নবোদয় সংঘের পুজো মণ্ডপটির সামনে। আর রকেট মোড় নবোদয় সংঘের এবছরের ভাবনা তুমি আসবে বলেই। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করি। এখন আমরা যে পুজো মণ্ডপটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রকেট মোড় রামকৃষ্ণ সেবা সমিতির পুজো মণ্ডপ। তো চলো বন্ধুরা ভেতরে যাই এবং মাতৃ প্রতিমা দর্শন করি।
এখন আমরা যে পুজো মণ্ডপটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে অশোকনগর কল্যাণগড় ভাতৃসংঘের পুজো মণ্ডপ। আর দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটি সত্যি কি অসাধারণ লাগছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে পুজো মণ্ডপটি দর্শন করি এবং মাতৃ প্রতিমাকে প্রণাম জানাই। ফাইনালি বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে আমরা যাচ্ছিলাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। ওখান থেকে মানে ওই জায়গায় যেতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল আজকে হচ্ছে তোমার জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর অষ্টমী বা নবমী। তো অঙ্কিতা বললো যে তাহলে একটু কল্যাণগড় থেকে ঘুরে আসি, তাই আমরা ঢুকে গেছিলাম কল্যাণগড়ে। আর কল্যাণগড়ে এসে কিন্তু দেখে নিলাম বেশ কিছু ঠাকুর, তোমাদের তো দেখালাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মানে অঞ্জলি সুজুকি যেটা আছে সুজুকির শোরুম বলতে সার্ভিস সেন্টারে। তার কারণ হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টারে যাওয়ার কিছু কারণ রয়েছে। সেটা হচ্ছে প্রথম কথা, বেশ কিছুদিন আগে আমি গাড়িটাকে সার্ভিস করেছিলাম। সার্ভিস করার সময় গাড়ি যে হেডের সিল আছে, হেডের সিল একটু লিকেজ করছিল, যার জন্য আমি কিন্তু হেড সিলটাকে পুরো চেঞ্জ করেছিলাম। এবার চেঞ্জ করার পরেও জাস্ট আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে হেড সিল থেকে লিক করছে, মানে আবার সেই হেড সিলটা লিক করে ইঞ্জিন অয়েল কিন্তু মোটামুটি ইয়ের ওপর পড়ছে। তাই দাদাদেরকে কল করেছিলাম, কল করে বলার পরে বললো ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি গাড়ি নিয়ে চলে আসো, আমরা দেখে দিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।